আদর্শ ছেলে লিখেছেন কুসুম কুমারী দাস। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। মুখে হাসি বুকে বল তেজে ভরা মন, মানুষ হতেই হবে এই যার পণ। বিপদ আসিলে কাছে হও আগুয়ান, নাইকি শরীরে তব রক্ত মাংস প্রাণ। হাত পা সবারই আছে মিছে কেন ভয়, চেতনা রয়েছে যার সে কি পড়ে রয়। সে ছেলে কে চায় বলো কথায় কথায়, আসে যার চোখে জল মাথা ঘুরে যায়। মনে প্রাণে খাটো সবে শক্তি করদান, তোমরা মানুষ হলে দেশের কল্যাণ। শব্দের অর্থ জেনে নেই, বাক্যগুলো পড়ি। আদর্শ অনুসরণীয় বা মেনে চলার যোগ্য। আমাদের আদর্শ মানুষ হতে হবে। কবে কখন, কবে তুমি বাড়ি যাবে। বল শক্তি, কঠিন কাজে মনের বল দরকার। তেজ শক্তি বা জোর, যখন তখন তেজ দেখানো ভালো নয়। পণ প্রতিজ্ঞা বা শপথ, দেশের ভালোর জন্যে আমাদের পণ করা উচিত। চেতনা জ্ঞান বা বোধ, মানুষের চেতনা আছে পাথরের নেই। খাটা পরিশ্রম করা, খুব খাটা হয়েছে এখন বিশ্রাম নাও। কল্যাণ মঙ্গল বা ভালো, আমরা দেশের কল্যাণ করতে চাই। বুঝে নিই, কথায় না বড় হয়ে, মুখে বড় বড় কথা না বলে। কাজে বড় হওয়া, ভালো কাজ করে সুনাম অর্জন করা। তেজে ভরা মন, মনের মধ্যে জোর থাকা। মানুষ হতেই হবে, মানুষের মতো মানুষ হতে হবে। মিছে কেন ভয়, অযথা ভয় না করা। চেতনা রয়েছে যার ভালো কিছু করার ভাবনা, সে কি পড়ে রয়। সে অলস সময় কাটায় না, মাথা ঘুরে যায়, দিশেহারা হয়ে যায়। দেশের কল্যাণ, দেশের ভালো হয় এমন কিছু। ঠিক উত্তরটি বাছাই করে বলি ও লিখি। দেশের জন্য কি রকম ছেলে চাই। এখানে উত্তর হবে কথায় নয় কাজে বড়। হাত পা সবারই আছে মিছে কেন ভয়, কবি কেন এই কথা বলেছেন। উত্তর হবে সাহস জোগাবার জন্য। ছেলেরা মানুষ হলে কি উপকার পাওয়া যাবে। এখানে উত্তর হবে দেশের কল্যাণ হবে। কবি কোন ধরনের ছেলে প্রত্যাশা করেন। এখানে উত্তরটি হবে যার চেতনা রয়েছে। পরের চরণটি মিলিয়ে পড়ি। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। সে ছেলেকে চায় বলো কথায় কথায়, আসে যার চোখে জল মাথা ঘুরে যায়। মনে প্রাণে খাটো সবে শক্তি করদান, তোমরা মানুষ হলে দেশের কল্যাণ। হাত পা সবারই আছে মিছে কেন ভয়, চেতনা রয়েছে যার সে কি পড়ে রয়। নিচের শব্দগুলো দিয়ে বাক্য রচনা করি। মানুষ, আমাদেরকে ভালো মানুষ হতে হবে। বিপদ, বিপদে সাহস হারাতে নেই। শরীর, শরীর ভালো থাকলে মন ভালো থাকে। চেতনা, যার চেতনা রয়েছে সে মিথ্যা বলতে পারে না। কল্যাণ, বড় হয়ে আমরা দেশের কল্যাণে কাজ করব। মানুষের শরীর বিষয়ক শব্দ জেনে নিই। হাত পা মাথা মুখ বুক চোখ কান নাক পেট পিঠ কোমর চুল। ডান দিক থেকে শব্দ বেছে নিয়ে বাম দিকের শব্দের সঙ্গে মিলাই। ছেলে মেয়ে, বড় ছোট, হাসি কান্না, বিপদ আপদ, দেশ বিদেশ, চোখ কান হাত পা। প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি। আমাদের দেশের ছেলেরা কিসে বড় হবে। আমাদের দেশের ছেলেরা কথায় না বড় হয়ে কাজে বড় হবে। আমাদের ছেলেরা কি পণ করবে। পণ শব্দের অর্থ ইচ্ছা বা সংকল্প। জীবনে বড় হতে হলে ভালো পণ থাকতে হয়। আমাদের ছেলেদের দেশের জন্য কাজ করতে হবে, আর তাই আমাদের ছেলেরা মানুষ হওয়ার পণ করবে। বিপদ এলে ছেলেরা কি করবে। বিপদ আপদ নিয়েই জীবন। বিপদ এলে ভয় পেলে চলবে না, সাহস নিয়ে এগিয়ে যেতে হবে। কবি ছেলেদের বিপদে ভয় না পাওয়ার কথা বলেছেন। সবার শরীরে রক্ত মাংস প্রাণ রয়েছে, তাই সাহসের সঙ্গে সে বিপদ মোকাবেলা করবে। কোন ছেলেরা পিছিয়ে পড়ে না। যারা বিপদে ভয় পায় না তারা জীবনে অনেক বড় হয়। সবার সাথেই হাত পা রয়েছে, তাই মিছে ভয় পাওয়ার কারণ নেই। যে ছেলেদের মধ্যে এই চেতনা রয়েছে তারা পিছিয়ে পড়ে না। কেমন ছেলেকে কেউ চায় না। কথায় কথায় যে ছেলের চোখে জল চলে আসে তাকে কেউ চায় না, সবাই তাকে ভীতু বলে। কেউ এদের সাথে মিশতে চায় না। যে ছেলে অল্পতে কান্না করে মাথা ঘুরে যায় সে ভালো কিছু করতে পারে না, তাই তাকে কেউ চায় না। ছেলেদের কিভাবে খাটতে হবে। যার শরীরে রক্ত মাংস আছে সে কখনো বসে থাকতে পারে না, কোনো বিপদে সে ভয় পায় না। যারা দুর্বল তারা বড় কিছু করতে পারে না। এজন্য কবি ছেলেদের মনে প্রাণে খাটতে বলেছেন, শক্তি সাহস নিয়ে কাজ করার উপদেশ দিয়েছেন। কেমন করে দেশের কল্যাণ হবে। আদর্শ ছেলে কবিতায় কবি দেশের প্রতি দরদ দেখিয়েছেন।
ছেলেদের দেশের জন্য কাজ করার কথা বলেছেন। কবিতাটি সবাই মিলে বারবার পড়ি।